এই এতে গরমে লোক আমি বিবেকানন্দ। এই যে পরোটা করেছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজ হলো শুক্রবার এখন 9টা 10:30 বাজে। কোথা দিয়ে 9টা বেজে গেছে কখন জানি না। এখন বাজে 10:30। আর এই যে পর এই যে আমার ছেলের যেখানে কী সব কাজকর্ম চলছে আমি নিজেই জানি না। পড়ে যে চলে গেছে, যে বইপত্র সেখানে রয়েছে কোনো রকম গুছিয়ে রেখে দিয়ে। আর এখানে চলছে ইলেকট্রিকের কাজ। কি হচ্ছে এখানে? কি তৈরি হচ্ছে আমাকে বল। হ্যাঁ, বুঝতে হবে না। এখন আমার ইলেকট্রিকের কাজ হচ্ছে, তার জোড়াজুড়ি চলছে। কত তার নিয়ে এসছে। আর কোথায় ক্যামেরা পত্র কোথায়? এই যে চিকের ভেতরে সব যত ক্যামেরা, যত ওর বাবা সব পুরোনো ক্যামেরাগুলোকে এই চিকের মধ্যে জড়ো করেছে। ভালো আছে কি পাপা দিয়েছে, তুই না নিয়ে পালিয়ে এসছিস? এইভাবে তার জোরে কার কাছ থেকে শিখেছিস? দেখে বাবার কাছ থেকে? হ্যাঁ, এটা কি লাইটটাকে জ্বালাবি? লাইটটা তো কেটে গেছে, এটা জ্বলবে না তো। লাইট তো জ্বলবে না তো, লাইট কেটে গেছে। তাহলে এগুলোকে শুধু তুই কেন নোংরা করছিস বাবু? হ্যাঁ, ঘরফরগুলো কেন নোংরা করছিস এরকম তারগুলো কেটে কেটে? যে জিনিসটা নষ্ট হয়ে গেছে সেই জিনিসটা কখনো হয় কি? হয় না। তুই সেটাকে নিয়ে এরকম করে যাচ্ছিস। দেখ কিভাবে কাটছে, দেখ শুধু শুধু তারগুলোকে। হ্যাঁ, এই তো ঘরটা গেলাম আমি নোংরা করলে, এবার আমাকে পরিষ্কার করতে হবে। চল লাইট ফ্যান বন্ধ কর, লাইট ফ্যান বন্ধ কর। আর ঘরের কাজকর্ম সকাল থেকে বসে বসেই কাটলো। আজ এই চাদরটাকে চেঞ্জ করলাম, চাদরটা খুব নোংরা হয়ে গেছিলো। তাই চাদরটাকে চেঞ্জ করে এই যে ঘর পর ঝাড় দেবো, ঝাড়ু নিয়ে এসে ফেলে রেখেছি ঘরটাকে ঝাড় দেবো বলে। আর চাদরটাকে তুলে সঙ্গে সঙ্গে রোদে মানে ভিজিয়ে দিয়েছি, আজ কেচে দেবো। আজ রোদটা রয়েছে যেহেতু এক্ষুনি কেচে ধুয়ে মিলে দেবো, দিলেই শুকিয়ে যাবে। তাই সার্ফ জল করে ভিজিয়ে রেখেছি। এই যে সার্ফ জল করে ভিজিয়ে রেখেছি, এক্ষুনি কাচবো। ভালোই আজকে রোদ আছে। কই ঘুগনি কই? ঘরে চল। ঘুগনি নিয়ে এসছে, ঘুগনি দিয়ে মুড়ি খাবো। ছিল গো, জল মেশায়নি তো। হ্যাঁ, কিছু শুনতে পাইনি। কি বলছো? হ্যাঁ, টাটকা ঘুগনি আছে। টাটকা, জল মেশায়নি তো। চলো মুড়িটুকু খেয়ে নিই, তারপর কাচতে যাবো। কাঁচা ভিজেছি 1 গামলি, সেগুলো না খাই চান করতে পারবো। বাঁশগুলো কি পচা গন্ধ উঠেছে, দেখো যে বাঁশগুলো সব জলে ভিজিয়ে আর এখানে শুকনো করতে দিয়ে গেছে, কি পচা গন্ধ উঠেছে। ওর নাকি বল নেই, দুটো বলে নাকি হয় না। কত রকমের কথা, দুটো বলে হয় না, এই হয় না। তুই তো ওইটাই জানিস, আর কি জানিস তুই? দেখি আজ ঘুগনিটা টেস্ট করে কেমন খেতে। 10 টাকা, কালকে 5 টাকা, আজকে 5 টাকা। না গো, ভালো টেস্ট আছে ঘুগনিটা। তবে কড়াইটা কম কম লাগছে কেন? লাস্টের দিকে দেখ। হবে না, 11টা বাজে। আর দেবো না, দুপুরবেলা 3 জনে মেনে বেরিয়ে পড়েছি। আর একটা যাচ্ছি, পুজো বাড়ি নিমন্ত্রণ আছে, সেখানে খাওয়া দাওয়া করবো আজকে। তাই দুপুরবেলা রান্না বান্না সেরকম কিছু হয়নি। আর সেই পুজো বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে, সেখানে খাবো। অ্যাকচুয়ালি মহাপ্রভুর আর কি প্রসাদ আজকে খাওয়ানো হচ্ছে সবাইকে, তাই সেখানেই যাব খেতে। আর ওরা যে বসে আছে গাড়িতে, আমি গিয়ে গাড়িতে উঠবো। চল এগিয়ে বস বাবু। আর যা রোদ উঠেছে বাইরে বাবা, এই এতে গরমে লোকের বাড়িতে খেতে যাওয়া প্রত্যেক বছর এরকম টাইমেই হয় বলো ওদের। এই আমি কি দু সাইডে পা করে বসবো? চলে এলাম এখানে, তো এসে দেখি বিশাল আয়োজন। আর ঠাকুরের কাজটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, মহাপ্রভু রাধাকৃষ্ণ ঠাকুর। আর এখানে সেটা পুজো হয়েছে, সেখানে এলাম আর কি। আর এখানে একটুখানি ঠাকুর মশাই ঠাকুর দর্শন করে একটুখানি চরণমিত্র নেবো আর কি, খাবো।
আর বাইরে প্রচণ্ড ভিড়, প্রচুর প্রচুর লোকের আয়োজন। আগের বছরও এসেছিলাম আর এবছরও এলাম, তো প্রত্যেক বছরই বলে, এবছরও বলেছে যে চলে আসবি। অনেকটা দূরেই, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই। আর দেখতে পাচ্ছ কত লোক, প্রচুর লোক। আর মহাপ্রভুর প্রসাদ মানে যে কানে শুনবে সেই চলে আসবে খেতে। এখানে তো নিমন্ত্রণের কোনো ব্যাপার থাকে না, তাই যদি মনে হয় যে আমি যাব সেখানে গিয়ে ঠাকুরের প্রসাদ মানে নেবো আর কি, খাবো, তাহলে যে কেউ আসতে পারে, ঠাকুরের প্রসাদের কারোর বাধা নেই। আর এখানে হচ্ছে লস্যি খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছ গরমের সময় এই লস্যিটা মানুষের যে কতটা উপকার এবং কতটা আরামদায়ক, তাই সেখানটা প্রচণ্ড ভিড়। আমরাও গেলাম খাওয়ার জন্য, কিন্তু এতটাই ভিড় কোনো রকম চান্স পাচ্ছি না। কিন্তু ছেলেটা বলছে মা লস্যি খাবো, আমি দাঁড়াবো একটু ফাঁকা হোক তাহলে খাবি। প্রচণ্ড ভিড়, এই যে মোটামুটি খাওয়া দাওয়া বসে পড়েছি, আর দেরি করা যাবে না কারণ এত লোকের ভিড়। আর যদি দেরি করি কোথা দিয়ে অনেকটা দেরি হয়ে যাবে, তাই দেখতেই পাচ্ছ বসে পড়েছি। আর এখানে পাতে লেবু পড়ে গেছে, আর ভাতও পড়ে গেছে, আলু ভাজা আর নিরামিষ মানে প্রসাদ আর কি। খেয়ে দিয়ে এলাম, আর আসার পথে এই যে আইসক্রিম কিনে নিয়ে এসেছি, তিনজনের তিনটে, ওদের তো খাওয়া গেছে আর আমারটা বাকি ছিল, আমি খাচ্ছি। একটুতেই গলে যাচ্ছে আইসক্রিমগুলো। আর চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছি, একটুখানি রোদে রোদে গেছি আর এসেছি, আমার চোখ মুখ পুরো একবার কালো হয়ে গেছে। মোটামুটি খাওয়া দাওয়া ভালোই হয়েছে, পুজো বাড়ির খাওয়া দাওয়া, নিরামিষ ভাত তরকারি অনেক কিছুই হয়েছিল, ঠান্ডা পোলাও হয়েছিল, নবরত্ন হয়েছিল, অনেক কিছুই আইটেম হয়েছিল। মহাপ্রভুর প্রসাদ খাওয়া দাওয়া করে এলাম। আর বাইরে বিভৎস গরম রোদ, তাই আসার পথে একটা আইসক্রিম নিয়ে এসেছি, বসে বসে খাবো, খেয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করবো, তারপর একটু শোবো। রাত এখন 9টা বাজে, এবার রাতে রান্না বান্না বসাবো। আর ওই যে পড়াচ্ছিলাম ওকে, মসজিদ পড়াচ্ছিলাম, বইপত্র খুলে পড়ে আছে। আর পড়াতে পড়াতে ভাবলাম যে না এবার রান্নাটা চাপাতে হবে। দুপুরে তো সেরকম ভাবে রান্না বান্না কিছুই হয়নি, গিয়েছিলাম তো খাওয়া দাওয়া সেখান থেকেই করে এসেছি। রাতে তো রান্না করতে হবে, নাহলে খাবো কি। তাই রাতে ভাবছি একটুখানি পরোটা করবো, মিষ্টি আছে, একটুখানি পরোটা বানাবো, পরোটা করবো। না কোনো ফুলকো লুচি, চাদরটা রাখ, এই চিড়ে রাখ, আমার চাদরটা একটু নষ্ট করে দিবি। তুই ঘষছিস চাদরটা, তো খেসে যাবি, তুই রকম ঘষছিস চাদরটা। কি বানান? আমি বানান চাই না, আমি করবো না যে লুচি। আর যেমনি পরোটা করবো, যদি বলিস খাবো তাহলে তোর জন্য বানাবো, আর যদি বলিস না আমি খাবো না তাহলে তোর জন্য বানাবো না। ওরা কি করবি বল এবার? হ্যাঁ খাবি, যদি খাস তাহলে করবি। কথা কম বল, পড়া কর, পড়াটা কর। আমি এখন হতে পারবো না, আমি এখন আটা মাখবো, ময়দা মাখবো। তুই বানান করে ভালো করে একবারে জলের মতো মুখস্থ করে তারপর পড়া দিবি, একটুখানি পড়া দিবি, দেওয়ার পর বলবি আর পাচ্ছি না, হচ্ছে না। আমি লিখতে দিয়ে আমি লিখতে দিয়ে চলে যাব কাজে, আমি বারবার আসতে পারবো না দিয়ে। তাহলে দেখো আমি বলছি দন্তসব বয়াকা মদিনে স্বামী বসে বিবেকে বিবেক বসে বয়াকা স্বামী বিবেকানন্দ, হ্যাঁ, আর মঠ মঠ ও মঠ প্রশ্ন নেই, উত্তর বলা যাচ্ছি। মঠ ছিল মন্দির, মঠ দিকে মসজিদ, একটা বানান হয়নি, বানান কর ভালো করে, ভালো করে বানান কর, ভালো করে বানান কর, উল্টো পাল্টা বানান না করে ভালো করে বানান কর। রাতে রান্না বান্না হলো, আজ অনেকটা দেরি হয়ে গেল। এই যে পরোটা করেছি, ওই 10-12টার মতো হয়েছে পরোটা, আর আলুর তরকারি করেছি একটু পাঁচফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে আলুর তরকারি, আর এই যে মিষ্টি আছে। এই দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া হবে। দুপুরের বেলা তো রান্না বান্না হয়নি, ভাতও নেই, কিছু নেই। যদি মনে হয় তো তরকারি দিয়ে দুটো মুড়ি খাওয়া হবে, আর নালে পরোটাগুলো খাওয়া হবে, আর যা থাকবে। এই অবস্থায় মিষ্টি 6টা আছে, একেই খাওয়া হবে। আর পড়াশোনা হয়ে গেছে, যে 11:15 মতো বাজে। আর দেখো না এখানটা লাইট জ্বেলেছে, ও লাইট জ্বেলে আর শেষ হয়নি। কি আছে তোমাদের? লাইট জ্বেলে আর শেষ হয় না, গোটা ঘর ধরে লাইট হয়ে আছে, আবার একটা লাইট নিয়ে লাগিয়ে দিয়েছে। চলো খাওয়া দাওয়াটা সারি, নিয়ে এবার শোবো। খাওয়া দাওয়া হলো, এখন 11:30 বাজে, এবার শোবো আর কি, বিছানা হবে আর কি, হয়নি এখনো। আর ছেলেটা সারাদিন খুব দৌড়াদৌড়ি করেছে, করে পায়ের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, এবং কালকে পড়ে গেছে, ছাদেতে পড়ে গেছে খেলতে খেলতে, হাত আর পায়ে প্রচণ্ড চোট লেগেছে, সেই প্রচণ্ড ব্যথা আছে, পায়ের যন্ত্রণা, সেই নিয়ে শুয়ে আছে। গায়ে মলম লাগানো হয়েছে, যেখানে যেখানে চোট লেগেছে লাগিয়ে দিয়ে শুয়ে দেওয়া হচ্ছে আর কি। এবার শোবো আর কি,
কালকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠতে হবে। কালকে আছে ওর হচ্ছে কোচিং সেন্টার যাবে সকালবেলা, তাই একটু তাড়াতাড়ি উঠতে হবে। কিন্তু কোথা দিয়ে 11টা বেজে গেল, তাড়াতাড়ি আর হলো না শোয়া। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো।